যেমন আপনার ছেলেকে বলতেছেন বাবা মসজিদে যাও, বুঝাই বলছেন রোজা রাখো, মেসওয়াক করো, মানুষকে সালাম দাও, এটা সহজ। আর আপনার ছেলে একটা আছে বাবাটি কিটি, বাবাটির যদি কোন খাইবি না এতে কইব তোমারে ঘুমে খাইয়া দেব। কথা কোন ঠিক না? পুলিশের ইন্সপেক্টরের মেয়ে টাকা দেয় নাই বাবা খাওয়ার, মা বাপ দুইজনকে জব করে দিয়েছিল, মনে আছে না আপনাদের? ওসি নাম কিরকম? সি সি বলেন, ওসি ওই নাফাক নাম নিলে জবান নাফাক হয়ে যাবে। সি সেজন্য সন্তানকে তৈরি করার জন্য সোহবত বেশি দরকার। হক্কানি আলেমের দরবারে সোহবত দেন, হক্কানি আলেমের কাছে যান। আপনি যখন দুই টানা ছেলে যখন আলেমের সোহবতে বসবেন, আপনার ছেলে বলবে হাই রে, আর বাপ যদি বুড়া হলে আলেমের সামনে যদি এভাবে বইতে পারে, আই তো বেয়াদবের হাতারাত থাই গেই ফুয়া মারে মারে দুই টানা ফেলে বই তাজিম গরনের দ্বারা আদবের হারণে নামাজ আদব না থাকলে শেষ, রোজা আদব ছাড়া ক্যান্সেল, হজ আদব ছাড়া ক্যান্সেল। আদব কা মানে কি হে? আল্লাহু আকবার হানত করি সারেন্ডার করে আর দুনিয়ান বাঁধি দে, ইল্লা চলতুনু ইল্লা চলতুনু ইল্লা চলতুনু ইল্লা সুজাতি যাবি দি আগে আগে সূরা কেরাত পড়ে, আগে সুজাতি ঠিক কি না? বুঝতে দিলে একদম হলো বাহাদি এগিনে নিল্লা করে নবাহালি হলরাত তো মনে থাকতো আবাজি বুঝতে দিলে কোনো হলো এগিন প্র্যাকটিক্যাল ওয়াজ ধরনের ওরে কলব ওয়াশ জঙ্গ করিব। কলব যদি ওয়াশ না হয় এগিন এটা ডুবতো না। ওরা দিন হুজুরের 50,000 টাকা দিয়া দিল, হাল হাদিরি কিছু হইতো না, কিন্তু ওয়াজ ধরনের ওরে ময়লা কলবিয়ান ওয়াশ জঙ্গ করিব। তুই এর ইয়ানারে যেতে ঢুকিব, অত বেনামাজি নামাজ হয়ে যাব, অত কাজাতি সারে দিয়ে রে আল্লাহর ঘরে মসজিদে সৈয়দ করে দেয়। সুবহানাল্লাহ। আর ডর করে হন আল্লাহু আকবার। তাহলে কুরবানি হন কি বানি? কোরআন শরীফে কুরবানের তিনটা শব্দ দ্বারা কুরবানি বুঝি। উগুল দে নহর, উগা কি? নহর মানে কুরবানি। আর উগুল দে নুসুক, নুসুক মানে কুরবানি। আর উগুল দে মনসুক। এই তিন ওয়ারাসি উগুল দি ফাসাল্লি লিরাব্বিকা নামাতের দি তেরে সূরা কাউসারের আয়াত ওনারা না ভরন না, একটু বলেন না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলতেছে নামাজ পড়ো, ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তিন শব্দ। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আগে নামাজ, আগে কি? দর করে হন নামাজ আগে না গরু আগে? আরেকটা মাসালা এখানে নেন মুফাসসিরিন কিরাম, এই নামাজের দ্বারা অনেকে বলেছেন ওয়াক্তিয়া নামাজ, আবার অনেকে বলেছেন জুমা ঈদের দিন, কুরবানের দিন। ফাসাল্লি আগে ঈদের নামাজ, ওয়ানহার নামাজ পড়ে যাওয়ার পরে কুরবানি। সুবহানাল্লাহ হইও। অনেকে আছে নামাজ পড়ার আগে হুজুর আসতে দেরি হইব, আগে আর গো জরাদি জগই, আগে আর গো জরাদি কুরবানি হবে না। কোরআনের বিরুদ্ধে আপনার কোন আমল চলবে? বলেন চলবে? তাহলে ফাসাল্লি তুমি আগে নামাজ পড়ো। এক মুফাসসিরে বলেছে আগে 5 ওয়াক্ত নামাজ শরীফ ফাক্কা মুসল্লি হইছো। মুসল্লি সফাকার, আসলি ওয়াসলি ফসলি কাটকা মুসল্লি 360 কা মুসল্লি। ও মুসলমান, মুসল্লি সফাকার আসলি যারা মুসল্লি, যারা 5 ওয়াক্ত নামাজ না পড়লে ভাত খাইতে পারে না। সুবহানাল্লাহ। আসলি ওয়াসলি ফসলি তিন প্রকার, কি ইন এক এক প্রকারের ব্যাখ্যা করলে এত ফজর আযান দিই। আবার তোমার এক প্রকার মতো সরে গেলি আর আগামী জুমা এবার আগে আগে মনে মনে কি করিবে, টেনশন সরে যাবে। যাক, আজকে শুধু আসলির কথা বললাম। আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, রব্বিকা মানি আল্লাহ বলতেছেন তোমার রব, রব্বিকা তোমার রব। এখানে জমির লুকায়িত আছে। আল্লাহ বলছেন ফাসাল্লি তুমি ইবাদত করো, রব্বিকা কার? আল্লাহ। কার হল করে হন নবাজি এন্ডুল্লে গুরু ফলর ফরামান যদি বুঝাই দওয়ার ফরও মাথা নডুবে তুই বুঝিতে পারিবেন তো অনর মাথায় ব্যাত পরিষ্কার করা পড়িব। পরিষ্কার কোন হারখানা লই যা মাথা কুমাই দিলি পরিষ্কার করে দিব না। গ্যারেজের লই যান মাথা কুমাই এভাবে আজি দুই পরিষ্কার করে দিতে সরিব না। মাথা পরিষ্কার তো ওয়ার্কশপ নাই, কলব পরিষ্কার করে দিলে হনো ওয়ার্কশপ নাই। হরা আছে আলা বিজিকিরিল্লাহ
তাতমাইন্নুল কুলুব। কলব পরিষ্কার যদি করতে চাও, ফজরের আযানের আগে উঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন জিকির শুরু করে দিবা, তোমার কলবের মরিচা পরিষ্কার হয়ে আয়নার কলব হয়ে যাবে। আর আয়নার কলব দিয়ে তুমি আমার নবীকে যখন দেখবা মহব্বতের চোখে, আমার নবীর ভিতরে আল্লাহর ইবাদত দেখতে পাবা। আল্লাহু আকবার। আল্লাহ আর কবুল করুন। আরো জোরে বলেন না রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। যা বলেছি আল্লাহ আমল করার তৌফিক দান। আমিন। অনেকে দেখলাম আজকে এসে আযানের পরে সুন্নাত পড়তেছে। একটা মাসালা আমি আলোচনা শুরু করেছি। একটা মাসালা আপনি বসছেন, মাসালা শিখছেন, 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ হন না বাবা। সুবহানাল্লাহ কিল্লা হবেন জানেন নি? আর রাসূলের হাদিসে সহিহ বুখারী মুসলিম বর্ণনা করতেছেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ 4টা কথা আছে। কয়টা কথা বলেন না? পৃথিবীতে যত কথা, মন্ত্রী মিনিস্টার, যত দামি মানুষ আছে, সব মানুষের চাইতে, সব কথার চাইতে 4টা দামি কথা আছে। বলবো নি? এগুলা বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দর করি হন আল্লাহু আকবার। কয়টা হইছে? কয়টা হইছে? আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কথা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কথা। উম্মত যখনই সময় পায় বলবা আল্লাহ মিজানের পাল্লা তামলাউল মিজান। আর তুমি 7 আসমান 7 জমিন যখন পাল্লার মধ্যে তুলে দিবা, আমার আল্লাহ সুবহানাল্লাহ রাখার সাথে সাথে তোমার সুবহানাল্লাহর পাল্লা সাথে সাথে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। তুমি 7 আসমান 7 জমিন বড়ে পাল্লায় তুলে দিবা, আর আমার আল্লাহ বলতেছে আমি শুধু সুবহানাল্লাহ দিব। কি দিব? চলিব না সুবহানাল্লাহ? না গরজ যা হবে দে, গরজ যাইরে বউ চেহারা দিল সুবহানাল্লাহ, বউ খুশি হইব আর স্বামী সন্তুষ্ট হইলি, সুন্দর দেইলি, আশ্চর্যজনক কিছু দেইলি, তো বউ বেশ সুন্দর করে হন বানাই দেয়। হন না হন বানাই দেয়। ইয়া তো শুধু বউরে শুধু মারণ ছাড়া, ল হইতে ল, দুম দুম কিলন ছাড়া সুন্দর করি বউ যদিও না আচরণ নকরণ, বউ সবসময় আতঙ্ক থাকে অনুযায়ী যে নাজার লাইছি কিরে ভাই না, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ হতা চলিব না। এটা অর্গ এখন সুবহানাল্লাহ। তাইব কি আর কোরবানি, তাই এই কোরবানি চলিব আগামী জুমাতুন আর ধারাবাহিক কোরবানি চলা শূন্য। সর্বপ্রথম কোরবানি দাতা আসিল দি কাবিল এবং হাবিল, আদম আলাইহিস সালামের ফল শেষ করে দিন। আদম আলাইহিস সালামের ফল এরকম কোরবানি শুরু। প্রথম মানুষ হন আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ কে? প্রথম পয়গম্বর আদম আলাইহিস সালাম, আমাদের বাপ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এবং হাবিল থেকে কোরবানির সূচনা। তারা সেখান থেকে সূচনা করে আজ পর্যন্ত কোরবানি চলতেছে। কোরবানি চলতেছে। আল্লাহ পাক আমাদেরকে কোরবানি আসার আগে, ফিনিশিং ওয়াজ, কোরবানি আসার আগে আমাদের অন্তরে একটা লালিত পশু আছে। কোরবানি দিবেন তো গরু মহিষ, এর আগে যদি আপনার পশুত্ব, আপনার অন্তরে হিংসার ভরা, আপনার অন্তরে অহংকারের ভরা, আপনার অন্তরে দাম্ভিকতার ভরা, আপনার অন্তরে পয়সাওয়ালার ঠেলা, আপনার অন্তরে সুন্দরের ঠেলা, আপনার বলে কণ্ঠের ঠেলা, আপনার অনেক কিছু লালন আপনি এখানে করেন, কোরবান আসার আগে এই পশুটা বের করে কোরবানি দিবেন। এটা যদি কোরবানি দিতে না পারেন, আল্লাহর কসম 1 কোটি টাকার কোরবানি দিলেও আপনার কোরবানি আল্লাহ পর্যন্ত যাবে না। কোরবানি আসছে কি আদম আলাইহিস সালাম কারে জব করছে? কারে দিছে? ইসলাম ইসমাইল কি পশু না মানুষ? বলেন না। আল্লাহ চাইছে ও নবীরে আপনারা যে খলিলুল্লাহ উপাধি দিলাম,
আপনার ছেলেরে দিয়েছি 80 বছর বয়সে, আপনি জব করতে পারেন কিনা এটা আমি জানি, আপনি পারবেন কিনা সেটাও আমি জানি, কিন্তু বললাম সন্তানটা আগে দাও। তার মানে আপনার কলিজা যদি কুরবানি দিতে পারেন, সন্তান কুরবানি দেওয়ার আগে কলিজাকে কুরবানি দিতে হবে। আরে আল্লাহর জন্য আমার সন্তানকে দিয়ে দিব, জব করে দিব, জব হয়ে যাক, যে আল্লাহ সন্তান 80 বছরে দিতে পারে, 120 বছর আবার সন্তান দিবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনি যদি আপনার ভিতরে পশুত্ব কোরবানি দিতে না পারেন, যত বড় বড় মুজ দিবেন দেন, কবুল করার মালিক তো হয়। কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আমরা বলতেছি, আপনার পশুত্ব যেহেতু আল্লাহ কোরবানি করবেন, হাবিল কাবিলে কোরবানি দিছে, হাবিলেরটা কবুল হয়েছে, এটা জান্নাত থেকে এসে নিয়ে গেছে। যে কুরবানির পশুটা ইসমাইলকে টেনে নিয়ে দুব্বা যেটা দিছে, এটা ছিল হাবিলের কবুলকৃত পশু। সুবহানাল্লাহ না? আচ্ছা, আর এখন যদি কুরবানি হারগো কাটটা হয়েছে, এটা যদি হুরুড়ি যেত, ভাই ভাই মারামারি যুদ্ধ থাকতো, হুজুর কুরবানি কবুল হয় নাই, বাবা যে হুজুর সরি শেষ, বড় ভাই বলতো যে ছোট ভাইয়ের কুরবানি কবুল হয় নাই, তুই না থাকে এই কুরবানির পরে মারামারি চলতো তো আগামী কুরবান পর্যন্ত। ঠিক কিনা বলেন না? মারামারি করতে করতে আগামী কুরবান পর্যন্ত শেষ। এটা আর কি কুরবানি? আল্লাহ এটা উম্মত মুহাম্মদের জন্য বাদ করে দিলেন, তুমি কুরবানি দাও, কবুল করবো আল্লাহ। আল্লাহু আকবার। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।